বন্যা অথবা ঝড়ের চেয়েও ভয়াবহ তাপপ্রবাহ। এর প্রভাবে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটছে বলে জাতিসংঘের প্রতিবেদনে দাবি করা হয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জানিয়েছেন, বিশ্বজুড়ে তাপপ্রবাহ কার্যত মহামারী রূপ নিয়েছে। তিনি বলেন, গত সোমবার অর্থাৎ ২২ জুলাই ছিল পৃথিবীর উষ্ণতম দিন। তার আগের দিনও ছিল ভয়াবহ গরম। সোমবার সমস্ত রেকর্ড ভেঙে গেছে। বিশ্বের বিভিন্ন জায়গায় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। জলবায়ু পরিবর্তনের জন্যই এমন ঘটনা ঘটছে বলে দাবি করেছেন জাতিসংঘ প্রধান। গুতেরেস আরও বলেন, বন্যা কিংবা ঝড় দেখতে পাওয়া যায়, কিন্তু তাপপ্রবাহ দেখতে পাওয়া যায় না। কিন্তু এই তাপপ্রবাহ সবচেয়ে বিপজ্জনক। মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে তাপপ্রবাহ। ২০০০ সাল থেকে ২০১৯-এর মধ্যে প্রতি বছর শুধুমাত্র তাপপ্রবাহের জন্য মৃত্যু হয়েছে ৪,৮৯,০০০ মানুষের। সেখানে প্রতি বছর সাইক্লোনের জন্য মৃত্যু হয়েছে গড়ে ১৬,০০০ মানুষের। গুতেরেস এদিন বলেছেন, এই ভয়াবহ তাপপ্রবাহ এড়িয়ে চলার জন্য সকলের সতর্ক হওয়া প্রয়োজন। বিশেষ করে নজর দেওয়া দরকার ছোটদের দিকে, বৃদ্ধদের দিকে এবং অসুস্থ মানুষদের দিকে। এই তাপপ্রবাহের জন্য খাদ্য সুরক্ষার ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। বিভিন্ন জায়গায় খরা হচ্ছে, খাবার নষ্ট হয়ে যাচ্ছে। জাতিসংঘ জানিয়েছে, বিভিন্ন দেশের তাপপ্রবাহের সতর্কতা বার্তা আরও ভালোভাবে যাতে দেওয়া হয় তার ব্যবস্থা করতে হবে। তাপপ্রবাহের সতর্কতা জারি হলে কৃত্রিমভাবে ঠান্ডার ব্যবস্থা করতে হবে। তবে সর্বোপরি তাপপ্রবাহ কমানোর জন্য শহরের পরিকাঠামোগত বদল করতে হবে। বিশ্বের তাপমাত্রা বৃদ্ধিতে লাগাম টানতে হবে। ২০৫০ সালের মধ্যে কার্বন শূন্য পরিবেশের কথা বলেছে জাতিসংঘ। গুতেরেস জানিয়েছেন, সেই লক্ষ্যে পৌঁছাতে পারলে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়তো সম্ভব হবে। পৃথিবীর ৫৭টি দেশে যদি তাপপ্রবাহের সতর্কতা ব্যবস্থার উন্নতি ঘটানো যায়, তাহলে প্রতি বছর অন্তত ৯৮,০০০ মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হবে বলে এদিন জানিয়েছেন গুতেরেস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য নিয়েই এই হিসেবে পৌঁছানো গেছে বলে জানিয়েছেন তিনি।